আমরা দুজনেই যেহেতু খেতে আর ঘুরতে খুব ভালোবাসি, তাই জন্য যখন সিকিমে থাকি আমরা বসে বসে রিল দেখতে দেখতে আমরা স্টক করি কোথায় কি পাওয়া যায়, আর যেখানে যাচ্ছি সেখানকার কি খাবার দাবার সেগুলো সব স্টক করতে থাকি। আর তারপরে সেইখানে গিয়ে সেই খাবারগুলো আমরা অবশ্যই চেষ্টা করি মোটামুটি যতগুলো পারা যায় ট্রাই করার জন্য। আর আজকে আমরা কোথায় চলে এসেছি দেখে তো বুঝতেই পারছেন সবাই, আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। আর পুজো একেবারে দোরগড়ায়, আর এই সময় যখন আমরা কলকাতায় রয়েছি কুমোরটুলিতে যাব না সেটা তো হয় না। প্রায় 11 বছর পর আমি কুমোরটুলিতে গিয়েছিলাম। আর কুমোরটুলিতে যখনই আসবেন না কেন একটা পুজো পুজো ভাব কুমোরটুলিতে যেন লেগেই রয়েছে। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম শোভাবাজার ঘাটে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আর তারপর আর কি উত্তর কলকাতার শোভাবাজারে রয়েছে আমাদের শোভাবাজার ঘাটের একদম অপোজিটে লালুভুলুর দোকান। আর লালুভুলুর দোকানের মাটন ঘুগনি, মাটন চর্বি ঘুগনি তো এতটাই ফেমাস, আশা করি সকলে জানেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে এত ভিড়, তো এক গামলা অলরেডি শেষ। পরের বার আমরা যখন এলাম তার পরের বার নিয়ে নিলাম মাটনের চর্বি দেওয়া ঘুগনি। সকলে আমার মুখের এই চওড়া হাসি দেখে বুঝতেই পারছেন এই চর্বি ঘুগনি পেয়ে আমি ঠিক কতটা খুশি হয়ে গেছি। আর শুধু কিন্তু হাতে পেয়েই খুশি হইনি, ঘুগনিটা খেয়ে কিন্তু এর থেকে বেশি খুশি হয়েছিলাম, এতটাই ভালো ছিল খেতে। তারপরে ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ভাবলাম একবার চিকেন ভাপা ট্রাই করা যাক। লালুভুলুর দোকানের একদম পাশেই রয়েছে এই চিকেন ভাপার দোকান। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে ভাপা চিকেন এতটা টেস্টি হয় খেতে। দারুণ ছিল এই ভাপা চিকেনটা। তো ভাপা চিকেন খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ শোভাবাজার ঘাটেই অনেকটা সময় কাটিয়েছিলাম। আজকের দিনটা আমাদের দারুণ কাটলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।